2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, ওয়েটিং লিস্ট থেকে চাকরি হবে কি হবে না, হলেও কতদিন সময় লাগবে, কাদের বেশি চাকরি হবে, মেল ক্যান্ডিডেট নাকি ফিমেল ক্যান্ডিডেটদের। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য গুড নিউজ আছে। কেন গুড নিউজ বললাম, আমি তোমাদের এই ভিডিওতে তার উত্তর দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। সবার প্রথমে বলে রাখি, ওয়েটিং লিস্ট থেকে চাকরি হবে, কিন্তু সেটা অপেক্ষা করতে হবে। আগে কাউন্সেলিং হবে, ফাইনাল প্যানেলে যাদের নাম আছে তাদের কাউন্সেলিং হবে, তারপর কিন্তু ওয়েটিং লিস্ট থেকে চাকরি হবে এবং কাউন্সেলিংয়ের জন্য নোটিশ দেবে। সেখানেও তোমাদের যেমন হচ্ছে ফাইনাল প্যানেলে যাদের নাম আছে কাউন্সেলিংয়ের জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে, সেরকমই তোমাদেরও কিন্তু নোটিশ দেবে, ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে। তাই বলে না ডাউনলোড করে তুমি যেতে পারবে না। আর এটা ডাউনলোড করতে পারলে মানে তোমার নাম আছে, তোমার চাকরির জন্য তুমি স্কুল পছন্দ করতে যাচ্ছ, মানে তোমার ভাগ্য খুলে গেল। ঠিক আছে? তো ওয়েটিং লিস্ট থেকে কাউন্সেলিং হয়ে গেলেই কিন্তু ফাইনাল প্যানেলে কাউন্সেলিং হয়ে গেলেই ওয়েটিং লিস্ট থেকে হবে। তো এর জন্য আমি তোমাদের বলছি, সবাই কিন্তু এই যে প্যানেলগুলো আছে না, ডাউনলোড করবে। হ্যাঁ, ডাউনলোড করে নিজেরা একটু রিসার্চ করে দেখো যে তোমার একটা ক্যান্ডিডেট কয় জায়গায় আছে, তোমার কত টোটাল মার্কস আছে, তোমার উপরে কতজন আছে, এগুলো একটু রিসার্চ করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে তোমার জায়গাটা কোথায় আছে। হ্যাঁ, তাহলে নিজেও একটা মানে একটা একটা ধারণা পেয়ে যাবে যে সত্যি তোমার সুযোগ আছে কি না। নিজেরা বুঝতে পারবে। এবার আসি, এই ফাইনাল প্যানেল কাউন্সেলিং হওয়ার পর ওয়েটিং লিস্ট থেকে হবে, কিন্তু ওয়েটিং লিস্ট থেকে ছেলেদেরও চাকরি হবে, মেয়েদেরও হবে। এবার সব থেকে যদি একটু যদি বেশি বলো, যে সেটা ছেলেদেরও অনেক কারণে মানে চাকরিটা হবে কাউন্সেলিং, আর মেয়েদেরও অনেকগুলো কারণ। তার মধ্যে থেকে যদি একটু তুলনামূলক বলো, তো মেয়েদের জন্য গুড নিউজটা বেশি। কেন গুড নিউজ সেটা আমি তোমাদের বলছি। তো আমি তার আগে বলছি, এই যে ফাইনাল প্যানেলটা আছে না, এই 2025 এসএলএসটি এই যে ফাইনাল প্যানেলে যাদের নাম আছে, এখান থেকে যতটুকু খবর পাওয়া গেছে, অনেক ক্যান্ডিডেট আছে যারা চাকরি পেয়েও মানে ফাইনাল প্যানেলে নাম আছে মানে চাকরিটা পেয়ে গেল, ইমপ্যানেল চাকরি পেয়ে গেল, চাকরি পেয়েও সে জয়েন করবে না, এমনই খবর পাওয়া যাচ্ছে। কারা? এরা হচ্ছে অন্য ডিপার্টমেন্টে চাকরি করে। এই মুহূর্তে তোমরা একটা রিজেকশন লিস্ট দেখেছো না? দেখবে, আমি শেয়ার করেছি রিজেকশন লিস্ট। 3টে লিস্ট প্রকাশ করেছে এসএসসি। একটা হচ্ছে ইমপ্যানেল, যেটা ফাইনাল প্যানেল, আরেকটা করেছে ওয়েটিং লিস্ট, আরেকটা করেছে রিজেকশন লিস্ট। এই রিজেকশন লিস্টে দেখবে তোমরা বিভিন্ন কারণে রিজেক্ট হয়েছে। তারা ওয়েটিং লিস্টও নেই, তারা তোমার ইমপ্যানেল লিস্টও নেই, তারা আছে রিজেকশন লিস্টে। কেন দেখবে ভালো করে। বিভিন্ন কারণের মধ্যেও আরেকটা কারণ আছে যে তারা ইন্টারভিউ দেয়নি। মানে ভাবা যায়, ইন্টারভিউতে মানুষ চান্স পাওয়ার জন্য তো সারা জীবন পরিশ্রম করে, আর ওরা চান্স পেয়েও ইন্টারভিউ দিল না। মানে ইন্টারভিউ দিলেও তো অ্যাটলিস্ট তো ইমপ্যানেল তো হতে পারতো, না হলে ওয়েটিং তো হতে পারতো। ওরা নিজেরা ইন্টারভিউ দেয়নি, ভাবো, তাদের নাম ওই রিজেকশন লিস্টে আছে। তাহলে ইন্টারভিউ দিল না কেন? এই জন্যই দিল না যে যতটুকু খবর পাওয়া গেছে, এই যে প্যানেলটাতে না, পরীক্ষাটাতে ওরা অন্য চাকরি করার পর ভাবনা চিন্তা করে দেখেছে, এই এত কেস কাচারির মধ্যে মানে মানসিক অশান্তি, এই প্যানেলে ঢুকে একটা রাতের ঘুম হবে না। 2025 এসএলএসটি বা 2016দের যে রাতের ঘুম কেড়ে নিয়েছে, কোর্ট কাচারি সব ঘুম কেড়ে নিয়েছে, কেস টেস সব ঘুম, মানে একটা দিন কেউ মানে শান্তিতে নেই। এই 2016 আর এই 2025 এসএলএসটি নিয়ে কেউ শান্তিতে নেই। তো এই এত ক্যাচালের মধ্যে ওয়েটিং লিস্ট মানে তোমার ইন্টারভিউ দিতে আসেনি, তাহলে আমার ভাবো, ইন্টারভিউ দিতে আসেনি, আর এখানে যারা এখন চাকরি পেলো তারা তোমার সবাই জয়েন করবে। কারা জয়েন করবে? একমাত্র যাদের কোনো চাকরি নেই তারা জয়েন করবে, আর যাদের অলরেডি অন্য ডিপার্টমেন্টে চাকরি আছে তারা ওই সুখের চাকরি ছেড়ে এই ক্যাচালের মধ্যে, কোর্ট কাচারির মধ্যে আসবে না। যতটুকু খবর পাওয়া আসবে না। অনেক ক্যান্ডিডেট আছে যারা এই জয়েন করবে না। এই জয়েন না করলে সেটা মেল ক্যান্ডিডেট হোক বা ফিমেল ক্যান্ডিডেট, তাদের জন্য একটা রাস্তা খুলে গেল কাউন্সেলিংয়ের, মানে ভ্যাকেন্ট হয়ে গেল, খালি হয়ে গেল। যে জায়গায় ওরকম ঘটনা ঘটবে, মানে যে ক্যাটাগরিতে যে ক্যান্ডিডেট জয়েন করবে না, তার ওই ক্যাটাগরিতে যে ওয়েটিং লিস্টে আছে সে কিন্তু কাউন্সেলিংয়ের জন্য রেডি, মানে তার নাম চলে আসবে। ঠিক আছে? এটা হচ্ছে একটা কারণ। অনেকগুলো কারণে ওয়েটিং লিস্ট থেকে চাকরি হয়, অনেকগুলো কারণ। এটা হলো একটা কারণ, সবচেয়ে বড় কারণ। অনেক ক্যান্ডিডেট আছে যারা ফ্রেশার্স হিসেবে আছে, তারা কিন্তু অন্য ডিপার্টমেন্টে চাকরি করে। ফ্রেশার্স অন্য ডিপার্টমেন্টে চাকরি করে, তারা জয়েন করবে না। অনেক ক্যান্ডিডেট এই ক্যাচালের মধ্যে ঢুকবে না।
আরামের চাকরি ছেড়ে, এটা একটা কারণ। তারপর আর যাদের অনেকের আবার সন্দেহ হয় এরকম হয় নাকি, তোমরা যদি না হয় তাহলে তোমরা রিজেকশন যে লিস্টটা আছে সেই লিস্টটা দেখে নেবে। হ্যাঁ, 3টা লিস্ট তো প্রকাশ করেছে, একটা ফাইনাল প্যানেল আর একটা হচ্ছে ওয়েটিং লিস্ট আর একটা রিজেকশন লিস্ট, সেখানে দেখে নেবে এই ক্যান্ডিডেটরা আছে, এই ইন্টারভিউ দেয়নি মানে ডাক পেলো, ভেরিফিকেশানে পাস করেছে, ইন্টারভিউতে প্রেজেন্ট হয়নি, এই জন্য রিজেকশন লিস্টে ওরা আছে। তার মানে ইন্টারভিউ দিলেই তো চাকরিটা হতো, তাহলে ও এই জন্যই দেয়নি, ও চাকরি আছে, ক্যাচালের মধ্যে ঢুকতে চেনে। ঠিক তেমনি এখানে জয়েন করবে না, জয়েন না করলে ওই জায়গাটাতে একটা মেল ক্যান্ডিডেট হোক বা ফিমেল ক্যান্ডিডেট হোক, ও রাস্তা খুলে গেল চাকরি, এটা একটা কারণ কাউন্সেলিংয়ের জন্য। ঠিক আছে, আর অন্যান্য কারণ কি, আর অন্যান্য কারণ যে একটা ক্যান্ডিডেট দুটো জায়গায় আছে, এর ফলে একটা সিট নেবে, আরেকটা সিট তো নেবে না, তো ওই জায়গা ভ্যাকেন্ট হয়ে গেল, ওখানে কাউন্সেলিং। ঠিক আছে, তো এরকম অনেকগুলো কারণ। তার মধ্যে থেকে সবচেয়ে বেশি যে সুযোগটা পাচ্ছে সেটা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। মেলদেরও চাকরি হবে, ফিমেলদেরও চাকরি হবে, সেটা সময় আসলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যদি বলো তুমি সুযোগটা বেশি পাবে, সেটা কিন্তু ফিমেল ক্যান্ডিডেট। কেন বললাম, কারণ ফিমেল ক্যান্ডিডেট তোমরা দেখবে যে অনেক ক্যান্ডিডেট আছে যে ফিমেল ক্যান্ডিডেট, এই যে মেল ফিমেল স্কুলগুলো আছে না, মেল ফিমেল স্কুল, ফিমেল স্কুল, যে সমস্ত ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট, মেল ফিমেলও আছে, ফিমেলও আছে, নাম আছে। তো এখন যা পরিস্থিতি না, মানে বেশিরভাগ ক্যান্ডিডেট, মানে ফিমেল ক্যান্ডিডেটদের কথা আমি বলছি, যারা মেল ফিমেলে আছে, যে সমস্ত ক্যান্ডিডেট মেল ফিমেল ফাইনাল প্যানেলের নাম আছে, ফিমেলও আছে, যখন ওই স্কুল কাউন্সেলিং করবে সবার টার্গেট, এটা নিজেকেও প্রশ্ন করবে, তোমরা দেখবে সবার টার্গেট কিন্তু থাকে এই ফাইনাল প্যানেলে, মানে মেল ফিমেল স্কুলগুলোই টার্গেট করে। ওর কিন্তু ফিমেল ক্যান্ডিডেট, ফিমেল ইসেও লিস্টের নাম আছে, কিন্তু ও ফিমেল থেকেও চাকরিটা নেবে না, ওর কিন্তু টার্গেট যে একটা মেল ফিমেল স্কুল কিন্তু আমার সিলেক্ট করা। তো মেল ফিমেল স্কুল সিলেক্ট করা হলে ফিমেল স্কুলটা কিন্তু খালি হয়ে থাকলো, আর সবার টার্গেট মেল ফিমেল স্কুলগুলো। তাহলে ফাইনাল প্যানেলে যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেটদের কথা বলছি আমি, যেহেতু গুড নিউজ বলছি, সবার থেকে এটা একটা আলাদা বিষয়। ফিমেল ক্যান্ডিডেটদের গুড নিউজ এই জন্যই যে ও মেল ফিমেলও আছে, ফিমেলও আছে, দুই জায়গায় নাম আছে। আর ওয়েটিং লিস্ট থেকে ফিমেল ক্যান্ডিডেটদের ভাগ্যটা কেন খুলছে, চাকরিটা যখন নেবে, স্কুলটা যখন পছন্দ করবে, ওর টার্গেট হচ্ছে যদি মেল ফিমেল স্কুলটা পায় তো মেল ফিমেলটাই নেবে, ফিমেলটা নেবে না। এই ফিমেলটা যে নেবে না, এর ফলে ফিমেল ক্যান্ডিডেট সিটটা খালি হয়ে গেল। তো ফিমেল ক্যান্ডিডেটদের জন্য যারা আছে তারা কিন্তু রাস্তা খুলে গেল, মানে কাউন্সেলিংয়ের রাস্তা খুলে গেল, চান্স সবচেয়ে বেশি। আর সবচেয়ে বেশি টার্গেট ওই মেল ফিমেল স্কুলগুলো। তো মেল ফিমেল আগে একটা সময় ছিল যে ফিমেল স্কুলগুলো মানুষ পছন্দ করতো বেশি, এটা সত্যি কথা, আগে সবাই পছন্দ করতো যে ফিমেল স্কুলগুলো টার্গেট, যে ফিমেল স্কুলে আমি নিব। কিন্তু এখন যা পরিস্থিতি, মেল ফিমেল এখন টার্গেটটা বেশি, মানে স্কুলগুলো পছন্দ করে মেল ফিমেলগুলোই বেশি, মানে ওখানে বেশি সংখ্যক স্টুডেন্ট মানে থাকে, বেশি সংখ্যক স্টুডেন্ট থাকে, মানে সবার একটা যার যেমন মানে সময় আর কি ভালো লাগে। তো এখন যতটুকু মানে আমি বুঝেছি, তো আমি দেখি 2016কেও দেখেছি, তো বিষয় হচ্ছে তোমার টার্গেটটাই হচ্ছে ওই মেল ফিমেল। তো এর ফলে এখানেও কিন্তু একটা, সবার ক্ষেত্রে না, এই বিষয়টা সবার ক্ষেত্রে ঘটে না, কিন্তু ওভারঅল আমি তোমরা নিজেরাও দেখবে যে মেল ফিমেল টার্গেট করে বেশি, কেউ যেতে চায় না। ফিমেল স্কুলগুলোতে স্টুডেন্ট দেখবে কম, আর মেল ফিমেল স্কুলে স্টুডেন্ট দেখবে অনেক বেশি। তো এই যে একটা বিষয়, এটা একটা মানে সময়ের সাথে সাথে পরিবর্তন ঘটে, হ্যাঁ। তো এই জন্য এটাও একটা কারণ, মানে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য গুড নিউজটা এটাও একটা কিন্তু একটা কারণ, যে ফিমেল এখানে মেল ফিমেল স্কুল নিয়ে নিলেই তো ফিমেল সিটটা খালি হয়ে গেল, আর ফিমেল সিটটা খালি হয়ে গেলে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু রাস্তা আরও বেশি খুললো। তো অন্যান্যদের জন্য খুলছে তার থেকেও বেশি চান্সটা, কিন্তু এটাও একটা আলাদা কারণ ফিমেল ক্যান্ডিডেটের জন্য। এটাই হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য গুড নিউজ। তবুও আরও অনেক কারণ আছে, সেটা অবশ্যই কাউন্সেলিং হবে, কিন্তু চাকরি হবে, কিন্তু সময় লাগবে, অপেক্ষা করতে হবে।